ইসরায়েল অনেক দিন ধরে মধ্যপ্রাচ্যের শান্তি ভঙ্গ করে আসছে। নিজের ইচ্ছেমতো অন্য দেশের ভেতরে হামলা চালিয়ে, কখনো হুমকি দিয়ে, আবার কখনো বা মানুষের প্রাণ নষ্ট করে এই দেশ বহু মানুষের জীবন ধ্বংস করেছে। বহু দশক ধরে ইসরায়েলের এসব আগ্রাসী কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তবু বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো, বিশেষ করে পশ্চিমারা, ইসরায়েলের এই অন্যায় কাজের বিরুদ্ধে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অনেক সময় তারা নীরব থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেও ব্যর্থ হচ্ছে। এই কারণে ইসরায়েলের আগ্রাসন আরও বেড়েছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমে উত্তপ্ত এবং অস্থির হয়ে উঠেছে। কিন্তু ইরান, ইয়েমেনের হুতি আন্দোলন এবং ফিলিস্তিনের বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠী এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই থামাচ্ছে না। তারা একযোগে এবং শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে চাইছে। এর ফলে ইসরায়েলের অনেক সামরিক ঘাঁটি একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে এবং তাদের সেনারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের কাছে অস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম কমে যাওয়ায় তাদের সামরিক ক্ষমতা ক্রমে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে ইসরায়েলের সরকার এবং সেনাবাহিনী বড় ধরনের সমস্যায় পতিত হয়েছে। দেশের অভ্যন্তরে মানুষ ক্রমশ যুদ্ধের বিরোধিতা করছে এবং সরকারের পক্ষে রাজনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। ইয়েমেনের হুতিদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সামরিক শক্তিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি গাজা এবং লেবাননের প্রতিরোধ বাহিনী ধারাবাহিকভাবে ইসরায়েলের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার ফলে ইসরায়েলের অনেক সামরিক ঘাঁটি ধ্বংস এবং সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী, হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী একযোগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। এই সামরিক জোটের সম্মিলিত কার্যক্রম ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও অস্ত্র সরবরাহের ঘাটতির কারণে ইসরায়েল পর্যাপ্ত যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করতে পারছে না, যা তাদের সামরিক কার্যক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। এসব সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ ক্রমশ বেড়ে চলেছে, কারণ দেশের সাধারণ জনগণ যুদ্ধের বিরোধিতা করছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো সক্রিয় ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলের অবস্থানও দুর্বল হয়ে পড়েছে, কারণ বিশ্বের অনেক দেশ তাদের আগ্রাসন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য সমালোচনা করছে। তবু এসব সংকটের মুখে পড়েও ইসরায়েল সরকার তাদের ভুল নীতি থেকে সরে আসছে না, বরং যুদ্ধ অনবরত চালিয়েই যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতাকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। এই পরিস্থিতিতে বারবার একই প্রশ্ন উঠছে, ইসরায়েল কিভাবে এত বড় সংঘাত মেনে নেবে এবং কিভাবে তা মোকাবিলা করবে, এবং ভবিষ্যতে এই সংঘাত থেকে কিভাবে মুক্তি মিলবে। সামরিকভাবে শক্তিশালী হলেও ঐক্যবদ্ধ প্রতিরোধ, গোষ্ঠীর সম্মিলিত আঘাত এবং আন্তর্জাতিক চাপের কারণে ইসরায়েলের জন্য এই যুদ্ধ কঠিন হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হবে ওই অঞ্চলীয় সব দেশের সম্মিলিত প্রচেষ্টা এবং বিশ্বের বড় বড় দেশগুলোর ন্যায়সঙ্গত এবং সমন্বিত ভূমিকা। অন্যথায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং প্রতিরোধ গোষ্ঠীর লড়াই মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। তাই এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে শক্তিধর দেশগুলো, তাদের অবস্থান স্পষ্ট করে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংকট নিরসনে কাজ করার, যাতে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়। নতুবা এই সংঘাতের কারণে মানুষের দুর্দশা বাড়বে এবং এটি শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্বজুড়েও বড় সমস্যার সৃষ্টি করবে। শান্তি প্রতিষ্ঠার জন্য সকল পক্ষকে নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। তাই এই সংঘাতের অবসান এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সকল আন্তর্জাতিক শক্তিকে জোরালো ভূমিকা নেওয়ার প্রয়োজন পড়বে।